তা শুনিলে গৌরাঙ্গ কথা ভক্তি লভ্য হয়। আজকে সকালে গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে, শুনিলে গৌরাঙ্গ কথা ভক্তি লভ্য হয়। আর কি হয়? জন্মে জন্মে গৌরাঙ্গের সঙ্গে বিহরয়। গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে যেখানে গৌরাঙ্গ লীলা করেন সেই সব জায়গায় যাওয়া যায়। কি করতে হবে? শুধু শুনতে হবে, শুধু বসে বসে শুনতে হবে। শুনলেই গৌরাঙ্গের কাছে যাওয়া যাবে। হরি বল। নৈমিষারণ্যে সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, এই কলিযুগে সহজে এবং তাড়াতাড়ি কি করে ভগবানকে পাওয়া যায়? তখন সুত গোস্বামী উত্তর দিয়েছিলেন একটাই, ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। আমার তখন মনে হয়েছে, হ্যাঁ সত্যিই তো, আমরা যদি জপ করতে বসি, যদিও কলিযুগে জপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, জপ করতে বসলেই কি ঘুম পায় কি পায় না? আমার তো পায়, ঘুম পায়। আর বেশিরভাগ ভক্তরা আমাকে প্রশ্ন করে, প্রভু উল্টাপাল্টা চিন্তা, টিভিতে বসলে উল্টাপাল্টা চিন্তা আসে না, অন্য সময় চিন্তা আসে না, কিন্তু যখন জপমালাটা নিয়ে বসবো তখনই উল্টাপাল্টা চিন্তা আসে। আপনাদের কারো আসে? আমার তো আসে। একজন প্রভু বলছিল, কেউ আপনার কাছ থেকে 20 বছর আগে 20 টাকা ধার করেছে, কখন মনে পড়বে? ওই জপের সময়। সেই জন্য জপ করতে গেলেই যদি দেখবেন অন্যরকম পরিস্থিতি এসে যায়। কিন্তু অনেকের অভিজ্ঞতা আছে, ভগবানের কথা যদি ভালো লাগতে শুরু করে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, মনেই হবে না, তাই কি না? আপনাদের এমন কোনোদিন হয়েছে যে জপ করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে গেছে? হ্যাঁ, আমার তো কোনোদিন হয়নি। কিন্তু হরি কথা ভালো লাগলে, যেমন একটু আগে আপনার কত সুন্দর আপনারা শ্রবণ করছিলেন কমলাপতি প্রভুর, 1.5 ঘন্টা কখন চলে গেছে আপনারা দেখেছেন? আবারও যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা বলতো, মনে হয় কেউ উঠতেন না, তাই কি না? তা প্রভুর কথা ভালো লাগছিল, আর সুন্দর করে রসিক ভক্ত তো ওনার কথা। তো এরকম সজাতীয় আশয়া স্নিগ্ধা সাধু সঙ্গ শতবরে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা দ্বারাই ভগবানকে লাভ করা যায়। গৌর গোবিন্দ মহারাজ বলছিলেন, তিনি উদ্ধৃতি দিয়ে বলছিলেন, নাহং, ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি গায়ন্তি গায়ন্তি। অর্থাৎ আমার ভক্তরা যেখানে বসে আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানে থাকি। ভক্তি পুরুষোত্তম মহারাজও বলছিলেন সকালে, অনেকেই শুভ তিথি, গৌর পূর্ণিমা তিথি, অনেকেই গঙ্গার ঘাটে ঘুরে ঘুরে করছে, অনেকেই গাছতলায় শুয়ে আছে, অনেকে অনেক কিছু করছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কোনটা করা উচিত? উপবাস, মানে নিকটে, বাস মানে বসবাস। গৌরাঙ্গের নিকটে বসবাস কি করে করা যায়? গৌরাঙ্গের কথা শ্রবণ করার মাধ্যমে। হরি বল। তাই আমার সৌভাগ্য যে আপনাদের এত ভক্তর সামনে আমাকে কিছু বলার সুযোগ হয়েছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি। আর এই পবিত্র তিথিতে কিছু গৌরাঙ্গের কথা আলোচনা করা, এটা অনেক সৌভাগ্যের বিষয়। তাই আমি নিজেকে ধন্য মনে করছি। তা আমি শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের
কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে এই গৌরাঙ্গের বাণী প্রচার করেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই কাজ যিনি সফলতার সঙ্গে সম্পাদন করেছেন, সেই ছিল প্রভুপাদের রাতুল চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে প্রভুপাদের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এবং উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। আপনারা আমার প্রতি প্রসন্ন হন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি কিছু মহাপ্রভুর কথা বলতে পারি। আমি ভাবছিলাম কি বলবো, তা কিছু কিছু লীলা আমার মনে আসছে, যেটা আমি বলার চেষ্টা করব। সেটা আগে হতে পারে, পরে হতে পারে। আমার মনে আছে জগদানন্দ পণ্ডিত বলছিলেন, উনি যখন প্রেম বিবর্ত লিখছেন তখন বলছেন, আমার যখন যা মনে পড়ে তাই আমি লিখি। আমাকে অনেকে পাগল বলে যে আমার কোনো সিস্টেমেটিকটা নেই। তা ঠিক সেরকম আমার যখন যেটা মনে পড়বে আমি সেই অনুসারে মহাপ্রভুর লীলা কিছু বলার চেষ্টা করব। আপনারা গত 2 দিন ধরে আপনারা পুরুষোত্তম স্বামী মহারাজের মুখ থেকে গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করেছেন। 2 দিন না 3 দিন ধরে, মনে আজকে হলো 3 দিন হলো, আজকে 3 দিন। আজকের এর আগে 2 দিন ভাগবত ক্লাসে, তারপর আজকে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে আবির্ভাব লীলা শ্রবণ করেছেন। একটু আগে প্রভুর কাছ থেকে আপনার মহাপ্রভুর আবির্ভাবের কারণ শ্রবণ করলেন। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজও আবির্ভাবের কারণ বর্ণনা করেছেন। কিন্তু যদি আবির্ভাবের কারণ আমরা সংক্ষেপে বলতে যাই, একজন আচার্য লিখছেন, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে হউ ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, না পাইয়া ওর। তাই এই 3টে ইচ্ছা ব্রজে পূরণ হলো না। তাই গৌরাঙ্গ রূপে রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি। রাধা ভাব নিয়েছেন আর রাধার কান্তিকে অবলম্বন করে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। যখন আবির্ভূত হয়েছেন, কি হয়েছে না, পূর্ণ চাঁদ উদয় হওয়ার কথা। কারণ ফাল্গুনী পূর্ণিমা তিথি, তো পূর্ণিমা তিথিতে পূর্ণ চাঁদের উদয় হওয়ার কথা। চাঁদ ভাবলেন আজকে আমি উদয় হব, কিন্তু আমি তো জানি আর এক চাঁদের উদয় হওয়ার কথা। কোন চাঁদের? গৌরচন্দ্রের উদয় হওয়ার কথা। যে গৌরচন্দ্রে কোনো কলঙ্ক নেই, কিন্তু আমার তো অনেক কলঙ্ক আছে। কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। বাংলায় অনেক গান আছে। চাঁদে অনেক কলঙ্ক আছে, তবুও সবাই চাঁদকে কোনো ভালো জিনিস হলে চাঁদের সঙ্গে তুলনা করে। কোনো সুন্দরী নারী হলে তাকে তুলনা করে চন্দ্রমুখী, এরকম বলে। কিন্তু এই চাঁদ তার কলঙ্ক আছে বলে সে মনে করলো আমি কি করে অকলঙ্ক চাঁদের সামনে আমি উদয় হব। তাই রাহু তাকে গ্রাস করল। কবিরাজ গোস্বামী লিখছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর সন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র, যে গৌরচন্দ্রে কোনো কলঙ্ক নেই, সেই গৌরচন্দ্র আজ উদয় হওয়ার কথা। তা আমার মুখে তো কলঙ্ক আছে, আমি কি করে উদয় হব। তাই রাহু তাকে গ্রাস করল। হয়ে গেল চন্দ্রগ্রহণ।
মহাপ্রভুর আবির্ভাবে 3 গ্রহণ হলো। এক হলো চন্দ্রগ্রহণ, আর এক হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, আর এক হলো নবদ্বীপবাসীদের হরিনাম গ্রহণ। হরিব যারা আগে বর্ণনা করা আছে হরিনাম করত না, শুধু একজন আরেকজনের সঙ্গে তর্ক করত, টাকা থাকলে পুতুলের বিবাহ দিত, কিন্তু খুব ভাগ্যবান কেউ হলে গঙ্গা স্নানে একটু হরিনাম করত। তা ওই দিন যেহেতু চন্দ্রগ্রহণ হয়েছে, হাটে বাটে সব জায়গায় সবাই হরিনাম করতে করতে গঙ্গায় যাচ্ছে, স্নান করছে। শুধু গঙ্গার ঘাটে নয়, রাস্তাঘাটে যেখানে যেখানে যারা যাচ্ছে আসছে সবার মুখে হরিনাম। অনেকে বলছে এইরকম চন্দ্রগ্রহণ যদি প্রতিদিন হতো কত ভালো হতো। তো মহাপ্রভুর আবির্ভাবেই মহাপ্রভুর নাম গ্রহণের ব্যবস্থা করলেন। ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, নাম বিনা কিছু নাহিকো আরো 14 ভুবন মাঝে, নাম ছাড়া জগতে আর কিছু নেই। তো মহাপ্রভু আবির্ভূত হয়ে এই দিব্য লীলা বিলাসের কথা তিনি প্রচার করলেন। বর্ণনা করা আছে যে কিভাবে আমরা কয়েকদিন ধরে মহারাজের কাছ থেকে বাল্যলীলা অনেক শ্রবণ করেছি। আদি লীলা চৈতন্য ভাগবতে আদি লীলার অনেক লীলা বলেছেন। তার ভিতরে আবার একটা লীলা বর্ণনা করা আছে, যেটা বর্ণনা করা হচ্ছিল। দু একটা যেটা ছেড়ে গেছেন, দু একটা আমি বলার চেষ্টা করব। একদিন মহাপ্রভু যখন যৌবন বয়স, তিনি লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছেন, কিন্তু উনি ভ্রমণ করছেন নবদ্বীপের বিভিন্ন জায়গায়। প্রথমে যে তিনি এক ঘরে যে উঠেছেন, সেই ঘরকে বলা তন্তুবাইয়ের ঘর, যারা সুন্দর সুন্দর কাপড় চোপড় বিক্রি করে, তার ঘরে যে উঠে বলছেন আমাকে সুন্দর সুন্দর কাপড় চোপড় দাও, আমি পরব। মহাপ্রভুর এত সুন্দর রূপ দেখে সবাই যে যার যা থাকে সব দান করতে চায়। এই হচ্ছে ভগবানের রূপের মহিমা। সুন্দর সুন্দর কাপড় দিয়েছে, সুন্দর সুন্দর কাপড় মহাপ্রভু পরেছেন। বলছে কত দাম? বলছে না না, এটা দাম না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, পরে দাম দিলেও হবে আর না দিলেও হবে, নিয়ে যান, আপনি পরুন। মহাপ্রভু সুন্দর কাপড় পরে পৌঁছে গেছেন গোয়ালার ঘরে। গোয়ালার ঘরে যে বলছে, আরে গোয়ালা, তোমাদের যা যা আছে দুধ দধি মাখন আনো, আমি খাবো। আর সবাই এনে দিয়েছে। তো চৈতন্য ভাগবত এটুকু বলা আছে, কিন্তু প্রেম বিবর্তে গ্রন্থে জগদানন্দ পণ্ডিত আর একটু সুন্দর করে এক্সপ্লেন করেছে কিভাবে মহাপ্রভু যখন নিত্যানন্দ অন্যান্য ভক্তদের নিয়ে সংকীর্তন করতে করতে গাদি গাছায় গিয়েছেন, ওখানে ভীম গোপ বলে একজন গোপ ছিল। আর মহাপ্রভুকে দেখতে পেয়ে মহাপ্রভুকে বলছে, মামা মামা তুমি চলো আমার বাড়িতে চলো, কারণ আমার মায়ের নাম হচ্ছে শ্যামা গোয়ালিনী, আর শ্যামা গোয়ালিনী মা সচী মাতাকে মা বলে ডাকত, সেই হিসাবে তুমি আমার মামা হবে। মামা মামা চলো আমার ঘরে যাব, অনেক মা দুধ দধি মাখন রেখেছে, তুমি খাবে আর আমি তোমার পা টিপে দেব পা, এরকম বলা আছে। মহাপ্রভু ভক্তদের নিয়ে সংকীর্তন করতে করতে সেখানে গেলেন। আর গোয়াল ঘরে শ্যামাল গোয়ালিনী মা সুন্দর করে গোয়াল ঘরে ব্যবস্থা করে দিলেন প্রসাদের। আর জিজ্ঞাসা করছে, নিমাই দাদা মা কেমন আছে? তখন মহাপ্রভু
ঘাড় নেড়ে নেড়ে বলছেন হ্যাঁ ভালো আছে ভালো আছে, বলে নোয়াইলো মাথা, এরকম বলছেন। তা বলছে তারপরে সেখানে সুন্দর দুধ দধি মাখন প্রসাদ পেয়েছেন। বর্ণনা করা আছে গাদি গাছে ও লীলাও আছে, সে লীলা অন্য সময় অবশ্য, নক্ষ উদ্ধার সেটা আপনারা শ্রবণ করেছেন নবদ্বীপ ধাম পরিক্রমায়। তো মহাপ্রভু গোয়ালার ঘরে দুধ দধি মাখন খেয়েছেন, খেয়ে এখন চলে গেছেন তাম্বুলির বাড়িতে। তাম্বুলির বলছে ভালো ভালো তাম্বুল দাও আমি খাবো। সবাই দিয়েছে, তাম্বুল দিয়েছে, মহাপ্রভু তাম্বুল খেয়েছেন, পান খেয়েছেন। তারপরে চলে গেছেন গন্ধ বণিকের বাড়িতে। গন্ধ বণিকের বাড়িতে গিয়ে গন্ধ বণিককে বলছে তোমার ভালো ভালো গন্ধ কি কি আছে আমাকে দাও। আপনারা জানেন কৃষ্ণলীলার সঙ্গে লিঙ্ক কিভাবে, কে কুবজা কংসকে নিয়ে যাচ্ছিল গন্ধ লেপন করতে, বলছে সুন্দর গন্ধ আমার গায়ে লেপন করো, আর একটু গন্ধ লেপন করেছে বলে কুবজা থেকে তাকে সুন্দরী করে দিয়েছে। আর যে দিতে চায়নি ধোপা ছিল, যে কাপড় দিতে চাইলে খ্যাচ করে তার গলা কেটে দিয়েছে কৃষ্ণ লীলায়। কিন্তু মহাপ্রভুর লীলায় তো কিছু কারো এরকম করেনি। বলছে গন্ধ বণিক ভালো ভালো গন্ধ দাও, কত দাম কত? বলছে না না আজকে তোমার গায়ে গন্ধ আমি লাগিয়ে দিচ্ছি, 2-4 দিন স্নান করার পরেও যদি গন্ধ না যায় তাহলে কিছু দিও, আর যদি নাও দাও তাতে কোনো অসুবিধা নেই, নিয়ে নাও তুমি পরো। সুন্দর গন্ধ দিয়েছেন। তারপরে মহাপ্রভু পৌঁছে গেছেন মালাকারের বাড়িতে। ভাই মালাকার আমাকে সুন্দর সুন্দর মালা দাও। কেন? ভগবান তাদেরকে কৃপা করার জন্য। তাদের জিনিস কার জিনিস ভগবান নেয়? ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায়। মালাকারের বাড়িতে যে বলছে মালা পরাও, আমাকে সুন্দর সুন্দর মালা দাও। মালা পরিয়েছে। না না পয়সা লাগবে না, আপনি সুন্দর, আপনাকে মালা পরিয়েই জীবন সার্থক। আসলে ভগবানকে সেবা করেই ভক্ত আনন্দ পায়, বিনিময়ে কিছু চায় না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি রহতু কিতই। তারপরে মহাপ্রভু চলে গেছেন শঙ্খ বণিকের বাড়িতে। ভালো ভালো শঙ্খ দাও, শঙ্খ দিয়েছে। এইভাবে শঙ্খ নিয়ে মহাপ্রভু ভ্রমণ করতে করতে চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে মহাপ্রভু সর্বজ্ঞের বাড়িতে আসলেন। সর্বজ্ঞের বাড়িতে হাত দেখে বলছে সর্বজ্ঞ বলো বলো আমি পূর্ব জন্মে কি ছিলাম বলো তো। সর্বজ্ঞ তার গোপাল মন্ত্র জপ করে যখন চোখ বন্ধ করে দেখছে মৎস্য কুর্ম বরাহ পশুরাম, ভাবছে কি দুষ্টু নিমাই তার পূর্ব জন্মে দেখছে মৎস্য কর্ম, বলছে দেখো আবার, বলছে আবার দেখছে, আবার দেখছে সেই কৃষ্ণ লীলা দেখছে, কৃষ্ণ আবির্ভূত হয়েছে লীলা করছে, সব লীলা দেখছে। কি না বলো আমি কে ছিলাম পূর্ব জন্মে? আসলে অনুসারে তো বলতে হয় আপনি কৃষ্ণ ছিলেন, কিন্তু এই দুষ্ট বালককে, দুষ্ট লোক, এ কি করে বলা যেতে পারে যে কৃষ্ণ ছিল? বলছে না 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 আমি বুঝতে পারছি না, আমি তুই পরের দিন আসো, পরে আমি বলে দেব। মহাপ্রভু সেখানে ভ্রমণ করতে করতে তিনি চলে আসলেন শ্রীধরের বাড়িতে। যখন শ্রীধরের বাড়িতে এসেছেন, শ্রীধর এসে প্রভুকে অভ্যর্থনা করেছেন, শ্রীধর তুমি গরিব না? বলছে হ্যাঁ আমি তো গরিব। বলছে তুমি ওই হরে কৃষ্ণ করো আর তোমায় কত গরিব, তোমার চালে খড় নেই, তোমার পরনে যে কাপড় 100 জায়গায় ফুটো,
আরে দেখো, এই নবদ্বীপে বিশ্বহরির পুজো করে, চণ্ডীর পুজো করে, তারা কত ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে আছে, আর তুমি হরে কৃষ্ণ করো, তোমার কি অবস্থা? তখন শ্রীধর বলছেন, প্রভু তাদের বড় বাড়ি আছে, অট্টালিকা বাড়ি আছে, কিন্তু আমার তো একটা ঘর আছে, ঘরটা ফুটো হতে পারে কিন্তু ঘর তো আছে, আমি তো ঘর ছাড়া বাইরে থাকি না। তারা সুন্দর পোশাক আশাক পরে, আর আমিও তো কাপড় পরি, কাপড়টা ছিঁড়া হতে পারে কিন্তু বিনা কাপড়ে তো থাকি না, কাপড় তো পরি। তারা হয়তো ভালো মন্দ খায় প্রভু, তারা হয়তো ভালো মন্দ খায়, আর আমার হয়তো একবার জোটে একবার জোটে না, কিন্তু আমি তো একেবারে উপবাস থাকি না, একেবারে না খেয়ে থাকি না, কিছু তো খাই। ওদেরও দিন চলে যাচ্ছে, আমারও দিন চলে যাচ্ছে। এটা বর্ণনা করে শ্রীধর বোঝাতে চাইলেন যে যথা লাভে তুষ্ট, ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট হওয়া উচিত। এ ব্যাপারে চৈতন্য মহাপ্রভুর সুন্দর একটা লীলা আছে, যেখানে চৈতন্য মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যের গৃহ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন, অদ্বৈত আচার্যের বাড়িতে 10 দিন ছিলেন, সেখান থেকে যখন শচী মাতার আদেশ অনুসারে নীলাচলে যাত্রা করলেন, সঙ্গে জগদানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, গদাধর কয়েকজন মাত্র সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে যখন যাত্রা করলেন, সবাই তো মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করছিলেন, তোমরা কে কি নিয়ে এসেছো আমার সঙ্গে? আমি তো সন্ন্যাসী, আমার সঙ্গে যাচ্ছ, তোমরা ঘর থেকে কে কি নিয়ে এসেছো, আর কে তোমাকে কি দিয়েছে সেটা আমার কাছে খুলে বলো। তখন সবাই ভক্তগণ হাত জোড় করে বললেন, প্রভু আমরা নিজেরা কিছু নিয়ে আসিনি, আর কেউ আমাদের কিছু দিতে চাইলেও আমরা নেয়নি। মহাপ্রভু এটা শুনে অনেক খুশি হয়ে গেলেন, বলছেন তোমরা যেহেতু কিছু নিয়ে আসনি, কেউ তোমাদের দিলেও নাওনি, এই জন্য তো আমি অনেক খুশি হয়েছি। আর সেই বিষয়ের উপরে মহাপ্রভু তত্ত্ব কথা বলতে লাগলেন। কাদের? এই ভক্তদের। কি বললেন? দেখো, এই জগতের মানুষ কত পরিশ্রম করে ভালো মন্দ খাওয়ার জন্য, কত সঞ্চয় করে ভালো মন্দ খাবার জন্য, ভালো বাড়িতে থাকার জন্য, কিন্তু কপালে যদি না থাকে কিছুই জোটে না। মহাপ্রভু নিজের মুখে উদাহরণ দিলেন, কারো কপালে যদি খাবার না থাকে, সে যদি খেতেও বসেছে, খাবার দাবার একদম টেবিলে এসে গেছে, হঠাৎ তার রাগ হয়ে যাবে, সে খাবার ছেড়ে চলে যাবে, কারণ যেহেতু কপালে খাবার নেই। এই একটা উদাহরণ দিলেন। দ্বিতীয় আর একটা উদাহরণ দিলেন, কারো কপালে যদি খাবার না থাকে, সে যদি ভালো মন্দ খাবার নিয়ে বসেও আছে, হঠাৎ তার গায়ে এমন জ্বর হবে, সে না খেয়ে উঠে যাবে, যেহেতু কপালে খাবার নেই। আর যদি কারো কপালে খাবার থাকে, তাহলে সে যদি জঙ্গলেও যাবে, সেখানেও তার খাবার জুটে যাবে। হরি বল। চিন্তা করতে। তো মহাপ্রভু যখন এইরকম বলেছে শ্রীধর, তখন এইরকম বলেছে যথা লাভে তুষ্ট। প্রভু যথা লাভে তুষ্ট, যেটা পাওয়া যাবে সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, অন্য কিছু নয়। এবার মহাপ্রভু বললেন, শ্রীধর আসলে তুমি গরিব গরিব বলছো, আসলে তুমি গরিব নয়, তুমি মস্ত বড় ধনী। তোমার পোতা অনেক সম্পদ আছে মাটির নিচে, পোতা সম্পত্তি আছে। আমি একদিন নবদ্বীপে সবাইকে বলে দেব তুমি কত বড় ধনী। ভক্তগণ,
আপনারা বলুন তো শ্রীধর ধনী না গরিব? হ্যাঁ, ধনী। কোন ধরে ধনী? যে ধনে হইয়া ধনী, মনিরে না মানক মণি তাহারও খানিক, মাগি আমি নত শিরে এত বলি নদী তীরে ফেলিল মানিক। কোন ধনে ধনী? মহাপ্রভু আর রামানন্দ রায়ের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল গোদাবরী নদীর তীরে, মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন, তার ভিতরে একটা প্রশ্ন ছিল, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী। সেই হচ্ছে সব থেকে বড় ধনী, যার রাধা কৃষ্ণের প্রতি প্রেম আছে। তাই মহাপ্রভু বললেন, আমি একদিন সবাইকে বলে যাব তুমি কত বড় ধনী। ঠিক আছে, তুমি অত বড় ধনী, তোমার পোতা অনেক সম্পত্তি আছে, ওটা ছাড়ো, এখন কিছু থোড় মোচা দাও, আমি ঘরে যাব। শ্রীধরের বাড়ি থেকে থোড় মোচা নিয়ে গেলেন। শুধু বাড়ি থেকে এরকম নয়, শ্রীধরের তো কলা বেচা শ্রীধর, থোড় মোচা কলা বিক্রি করতেন, যা পেতেন অর্ধেকটা দিয়ে গঙ্গা পুজো করতেন, বাকিটা দিয়ে সংসার চলত। সারা রাত ধরে হরিনাম করতেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীধরের বাড়িতে যেতেন, এই শ্রীধরের দোকানে যেতেন থোড় মোচা কলা কেনার জন্য। মহাপ্রভু এসে বলছে, শ্রীধর মোচার দাম কত? শ্রীধর হয়তো বলতো 2 আনা। কলার দাম কত? 1 আনা। মহাপ্রভু বলতেন, এত দাম কেন? শ্রীধর বলতেন, যদি তোমার পছন্দ না হয়, তোমার অনেক দোকান আছে, ওই দোকানে যাও। হ্যাঁ, আমি কেন অন্য দোকানে যাব? আমার বাধা দোকানদার তুমি, আর আমি তোমার বাধা খরিদ্দার, আমি কেন অন্য জায়গায় যাব? আর তুমি এত বলছে, দেখো আমি এক দামে রেখে দিয়েছি, তোমার পছন্দ না হয় তুমি অন্য জায়গায় যাও। না, এক দাম বললেই হবে, বেশি দাম বললে কেন? তখন মোচাটা নিতেন, 2 আনার জায়গায় 1 আনা দিয়ে নিয়ে হাঁটা দিতেন। আর তখন শ্রীধর মোচাটা ধরে টানছে, নিমাই মোচা ধরে টানছে, 2 দিকে অনেকক্ষণ টানাটানি হতো। তারপরে শ্রীধর ভাবতেন, নিমাই হচ্ছে ব্রাহ্মণ, আর নিয়ম হচ্ছে ব্রাহ্মণকে কিছু দান করা উচিত, কিন্তু তো আমি গরিব, আমি কিছু দিতে পারি না, তাহলে যদি জোর করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে ছেড়ে দিলাম, তাই বলে ছেড়ে দিতেন। কিন্তু একদিন নয়, প্রতিদিন এসে শ্রীধরের সঙ্গে ঝগড়া করতেন মহাপ্রভু। বর্ণনা করা আছে মধ্যলীলাতে, মহাপ্রভু যখন সাপ্রহরিয়া ভাব আমরা সকালে শ্রবণ করেছি, সবাইকে কৃপা করছেন, সবাইকে তার পূর্বজন্মের কথা বলছেন, সবাই কিছু কিছু দুধ দই অথবা কলা ফল যে যা আনছে সেই খাচ্ছেন, আর তাদের পূর্বজীবনের কথা বলে বলে তাদেরকে আশীর্বাদ করছেন। কিন্তু হঠাৎ মহাপ্রভু চিৎকার করে উঠলেন, আরে আমার ভক্ত শ্রীধরকে তো দেখতে পাচ্ছি না, আমি সবাইকে কৃপা করছি, আমার ভক্ত শ্রীধর কোথায়? ভক্তরা বললেন, প্রভু শ্রীধরকে? আমরা তো শ্রীধরকে জানি না। শ্রীধর খুব একটা নাম করা যে বৈষ্ণব, সবাই যে তার নাম জানে এইরকম বড় সন্ন্যাসী, বড় কিছু তা নয়। কিন্তু মহাপ্রভুর খুব প্রিয়, বলছে না, আমার প্রিয় ভক্ত শ্রীধর, তাকে ডাকো। বলছে প্রভু আমরা তো তার বাড়ি জানি না। বলছে এই গভীর রাত্রে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, দেখবে সবাই ঘুমাচ্ছে,
একজনের বাড়ি থেকে হরি নামের আওয়াজ আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে সারা রাত ধরে হরিনাম করতেন। পাড়া প্রতিবেশীরা নিন্দা করত, এটা চাষা বুসো শ্রীধর, খেয়ে তার পেট ভরে না, আর ক্ষুধার জ্বালায় রাত্রে ঘুম হয় না, আর আমাদের জ্বালাতন করে মারে, এইভাবে সব বলতেন। ভক্তরা ছুটতে ছুটতে গেলেন, কিছু দূর দেই দেখলেন যে আওয়াজ আসছে, কীর্তনের আওয়াজ, হরিনামের আওয়াজ আসছে। তখন তারা সেই দিকে গেলেন, দেখলেন ভাঙা চোরা ঘরে শুয়ে শুয়ে হরিনাম করছে। তখন ভক্তরা যে বললেন, আপনি কি শ্রীধর? বলছে, হ্যাঁ আমি হচ্ছে অধম শ্রীধর। কেন? মহাপ্রভু আপনাকে ডেকেছে, মহাপ্রভু আপনাকে ডেকেছে। এই কথা যখন শ্রীধর শুনেছে, ভক্তগণ আপনারা যদি কখনো শোনেন যে গুরু মহারাজ আপনার নাম ধরে বলছেন, এই অমুককে ডাকো তো, আপনাদের কেমন লাগবে? কেমন লাগবে? আর স্বয়ং ভগবান যদি কারো নাম ধরে ডাকছে, তার কেমন লাগার কথা? হরি বল, হরি বল। বর্ণনা আছে, ভাগবতে বর্ণনা আছে, বিদুর যখন দুর্যোধনের বাক্যবাণে অতিষ্ঠ হয়ে গৃহ ত্যাগ করে চলে গেলেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনে উদ্ধবের সঙ্গে দেখা হলো, উদ্ধবকে জিজ্ঞাসা করছেন অমুক কেমন আছে, কৃষ্ণ কেমন আছে, তারপরে দেবকী মা কেমন আছে, বসুদেব কেমন আছে, সবার নাম ধরে ধরে জিজ্ঞাসা করছেন কেমন আছে কেমন আছে। লাস্টে বললেন উদ্ধব, যাদবরা তো চলে গেছে, আর সম্প্রতি কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছে। তবে কৃষ্ণ যাওয়ার আগে আমাকে ভাগবত কথা শুনিয়ে গেছেন। তখন বিদুর বলছিলেন, তাহলে সেই ভাগবত কথা আপনি আমাকে বলুন, কি ভগবান ভাগবত কথা বলেছেন? বলছেন না, কারণ আমি যখন ভাগবত কথা শুনছিলাম, আমি আর মৈত্র মুনি দুইজন সেখানে ছিলাম। তা ভগবান ভাগবত কথা বলতে বলতে মৈত্র মুনিকে বলেছিলেন, মৈত্র এই যে ভাগবত কথা আমি বলছি, এই কথাটা তুমি পরবর্তীকালে বিদুরকে বলো। বিদুর যখন এই কথাটা শুনেছেন, ভগবান যাওয়ার সময় আমার নাম বলেছে, একদম কেঁদে কেটে একদম লুটোপুটি খাচ্ছেন যে প্রভু আমার নাম স্মরণ করেছেন, আমি ধন্য, আমাকে অন্তত স্মরণ করেছেন, আর কি যাওয়ার সময় তিনি আমার নাম উচ্চারণ করেছেন। ঠিক এখানেও শ্রীধর যখন শুনলেন ভক্তের কাছ থেকে যে মহাপ্রভু আমাকে ডেকেছে, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন। যখন মূর্ছিত হয়ে পড়লেন, ভক্তরা আর দেরি করলেন না, দেরি না করে সঙ্গে সঙ্গে শ্রীধরকে চাংদোলা করে নিয়ে মহাপ্রভুর কাছে ছুটে এলেন। মহাপ্রভুর কাছে যখন নামিয়ে দিয়েছেন, মহাপ্রভু বলছেন, শ্রীধর তোমার জিনিস অনেক কেড়ে কেড়ে খেয়েছি, আজ আমি তোমাকে বর দিতে চাই। বড় কি বর চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না প্রভু, আপনি আমাকে কিছু দেবেন না, আমি কিছু চাই না। না না, তোমাকে আমি অষ্টসিদ্ধি দিয়ে দিই, অসীম ঐশ্বর্যের মালিক করে দিই। না 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 প্রভু, আপনি সব কিছুই দেবেন না। তাহলে কি চাও? শ্রীধর আমি তোমাকে কিছু দিয়ে আনন্দ পেতে চাই। কিছু চাও? চাও শ্রীধর। বাবা যেমন পুত্রকে কিছু ভালো জামা দিয়ে আনন্দ পায় কিনা, ভালো কিছু দিয়ে আনন্দ পায়, ভগবান বলছেন আমি কিছু দিয়ে আনন্দ পেতে চাই। তখন শ্রীধর বলছেন, প্রভু যদি আপনি দেবেন, যে প্রভু আমার কাড়ি নিল খোলা পাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। যে প্রভু আমার খোলা পাতা কেড়ে নিল, ওই প্রভু যেন আমার জন্ম জন্মানের নাথ হয়। যে ব্রাহ্মণ
আমার সঙ্গে করিল কন্দল, তার চরণ যুগল হোক আমার জীবন, তার চরণ যুগল যেন আমার প্রভু হয়, তার চরণ যুগল, আমার প্রভু যেন হয় তার চরণ যুগল। যে আমার সঙ্গে ঝগড়া করলো, তার চরণ যুগল যেন আমার প্রভু হয়, জন্ম জন্মান্তরে প্রভু হয়। সব ভক্তগণ হরি বল বলতে লাগলো, হরি বল হরি বল। মহাপ্রভু এইভাবে সাত প্রহরিয়া ভাবে সবাইকে কৃপা করলেন। তারপরে বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতমে কিভাবে জগাই মাধাইকে কৃপা করলেন। বলবো জগাই মাধাই লীলা, না শুনেছেন? আমরা একটু সিরিয়ালি বলতে বলতে যাই, যতটুকু টাইম পাবো সেটা বলে যাব চৈতন্য ভাগবত থেকে। মহাপ্রভু আদি লীলা বলেছেন, মধ্যলীলার যে পর্যন্ত বলেছে আমি সে তারপর থেকে কন্টিনিউ কয়েকটা লীলা যেটুকু মনে আছে আমি বলার চেষ্টা করছি, ক্ষমা করবেন ভুল ত্রুটি হলে। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে কীর্তন শুরু করলেন। শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন শুরু করলেন, সেই শ্রীবাস অঙ্গনে কাউকে বেশি ঢুকতে দিতেন না। অন্তরঙ্গ যারা ভক্ত তারাই শ্রীবাস অঙ্গনে প্রবেশ করার সুযোগ পেত, আর তাদের নিয়ে কীর্তন করতেন। আমরা জানি চাপাল গোপাল হিংসা করে শ্রীবাসের চরণে অপরাধ করেছিল, কালী পূজার সামগ্রী সব বাইরে রেখেছিল বলে তার পরবর্তীকালে কুষ্ঠব্যাধি হয়। তা আসলে অভক্তদের সেখানে প্রবেশ নিষেধ ছিল। একদিনের ঘটনা, মহাপ্রভু যখন কীর্তন করছেন, তখন কীর্তন করে করে মহাপ্রভু বললেন, আজকে আমার আনন্দ হচ্ছে না শ্রীবাস, বাইরের কেউ এসছে কি? বলছে না প্রভু, বাইরের কেউ নেই, আমরাই আছি। আবার কীর্তন করছেন, কীর্তন করতে করতে বলে না না শ্রীবাস, আনন্দ হচ্ছে না, কেউ এসেছে কি? শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু এই নবদ্বীপে একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী থাকেন, দুগ্ধপায়ী ব্রহ্মচারী। উনি ব্রহ্মচর্য জীবন যাপন করছেন, এমনকি অন্ন ডাল সবজিও খান না, শুধু দুধ খান, তপস্বী। তিনি আমাকে বলেছিলেন আমি একটু মহাপ্রভুর কীর্তন দেখব, কিন্তু আমি ভাবলাম এত তপস্বী, তাই উনাকে একটু আড়ালে করে দাঁড়িয়ে রেখেছি, উনি দূর থেকে একটু দেখছেন, উনি শুধু আছেন। মহাপ্রভু রেগে গেলেন, বলে আরে ব্রহ্মচারী হলেই কি আমাকে দর্শন পাবে না? আসলে মহাপ্রভুর লীলাতে বর্ণনা আছে, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমি কোন আশ্রমে আছি, কোন বর্ণে আছি, ওটা বড় কথা নয়, যে ভজনা করে সেই বড়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যেই ভজে সেই বড়, অভক্ত যে ভজনা করে সেই বড়। মহাপ্রভু বললেন, আরে দুগ্ধ পান ব্রহ্মচারী হলেই কি, না না হটাও, বের করে দাও। শ্রীবাস ঠাকুর সেই ব্রহ্মচারীকে বের করে দিলেন। ভক্তগণ দেখুন, ব্রহ্মচারী আউট হলো, আবার গৃহস্থের বাড়িতে মহাপ্রভু কীর্তন করল, তাই কি না? কোন আশ্রম বড় ওটা বড় কথা নয়, কে বড় ভক্ত ওটাই বড় কথা, তাই কি না? ব্রহ্মচারীকে যখন আউট করে দিয়েছেন, কিন্তু ব্রহ্মচারী উনি খুব অনুকূল ভাবাপন্ন ছিলেন। উনি যখন উনাকে বের করে দিয়েছে, অনেকে তো রেগে যেতে পারে, কিন্তু উনি রাগলেন না। উনি বললেন, আহা হা, অল্প হলেও তো আমি দর্শন করতে পেরেছি, অহো ভাগ্য, অহো ভাগ্য, মহাপ্রভুর দিব্য লীলা দর্শন করার সুযোগ হয়েছে,
তাই আনন্দ করতে করতে যখন যাচ্ছেন, আর মহাপ্রভু তো অন্তর্যামী, সবার অন্তরের কথা জানে, শ্রীবাস ঠাকুরকে বলে, শ্রীবাস ওই ব্রহ্মচারীকে ডাকো, ডাকো, ওর যোগ্যতা হয়ে গেছে আবার কীর্তন দেখার। হরি বল। দিনের অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। ভক্তগণ, বর্ষা হয়, জলটা জমা থাকে কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। তা মহাপ্রভুর কৃপা, ভক্তের কৃপা বর্ষিত হচ্ছে, যারা নিচু হতে পারে তারা সেই কৃপাটা লাভ করতে পারে। একদিনের ঘটনা দেখুন, শ্রীবাসের নিজের আত্মীয় দেখার সুযোগ পেল না, কারণ তার ভাবটা ঠিক ছিল না। একদিন তার শাশুড়ি, কার? শ্রীবাস ঠাকুরের শাশুড়ি ভাবছে, আমার জামাই কি করে, মহাপ্রভু কি করে দেখি, একটু দেখি, মানে নেগেটিভ মুডে এসেছিল, ওই জন্য কৃপা পেল না। সে কি করলো? ধামা না ডোলমুড়ি, বা কথা শাস্ত্র অনুসারে আছে ডোলমুড়ি দিয়ে, আমরা গ্রাম্য ভাষায় বলি ধামা, ধামা মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে, কিভাবে আমার জামাই কীর্তন করে। তখন মহাপ্রভু কীর্তন করতে করতেই একটু পরেই বললেন, আমার শ্রীবাস ভালো লাগছে না, কীর্তনে আনন্দ হচ্ছে না, কেউ এসেছে মনে হয়। প্রভু, না তো কেউ আসেনি, কেউ আসেনি। আবার কীর্তন করে আবারও আনন্দ হচ্ছে না, না না শ্রীবাস তুমি একটু খোঁজো, খুঁজে খুঁজে দেখো তো কেউ এসেছে কিনা, বাইরের কেউ। তখন খুঁজতে খুঁজতে দেখলেন তার নিজের শাশুড়ি ধামা মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর শ্রীবাস ঠাকুর কি করলেন? চুলের মুঠি ধরে টেনে টেনে বের করে দিলেন। নিজের শাশুড়িকেও অনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বিবর্জনম। ভরত মহারাজ মাকে ত্যাগ করেছে কিনা? ভরত মহারাজ মাকে ত্যাগ করেছে। বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করে দিয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। আত্মীয় স্বজন, ভাইকে ত্যাগ করেছেন বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিয়েছে। তাই অনুকূলস্য গ্রহণ, কৃষ্ণ ভজনের অনুকূল পায় যাহা, ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। প্রত্যেক দিন সেটাকে স্বীকার করবে। বর্ণনা আছে, শাশুড়িকে তো বের করে দিলেন। একদিন মহাপ্রভু যখন কীর্তন করছেন, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র দেহত্যাগ করল অকালে, 16-18 বছরের বয়স। আমাদের ভক্তদের ভিতরে অনেক সময় কমপ্লেন হয়, প্রভু আমি এতদিন দীক্ষা নিয়েছি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমি হরিনাম করছি, আমাদের এই বিপদ হয়ে গেল, প্রভু আমি হরিনাম করছি, আমার এই বিপদ হলো। বলে না অনেকে, যারা হরিনাম করছে না তারা তো দিব্যি আছে। আরে ভক্তদেরও বিপদ হয়। আমরা বরঞ্চ আরো কি বলি জানেন? ভক্ত হওয়ার আগে একটা কথা বলি, ভক্ত হওয়ার পরে আর একটা কথা বলি। ভক্ত হওয়ার আগে বলি, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই। হরিনাম করুন, সব বিপদ চলে যাবে। এই ভক্ত হওয়ার আগে বলি। আর যখন আপনি ভক্ত হবেন তখন কি বলবো জানেন? ভক্ত হয়েছেন তো সব বিপদ এখনই আসবে। বিচার করুন, ব্রজবাসীরা আরাম আয়েসে ছিল কিনা? যেদিন থেকে কৃষ্ণ আসলো সেদিন থেকে বিপদ ঘনালো কিনা? অগাসুর বকাসুর কৃষ্ণ আসার আগে এসেছে না পরে এসেছে? তাহলে বিপদটা আগে হয় না পরে হয়? পঞ্চ পাণ্ডবের বিপদ হয়নি? কৃষ্ণ তো তার সহায় ছিল,
কোথায় কোথায় তাকে ঘুরতে হলো, হয়নি? কিন্তু ভক্ত অনেক, আমার সঙ্গে একটা শ্লোক বলবেন? শ্লোক বলুন। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের কারণ সেই সাধু শাস্ত্রে বলে। হরিদাস ঠাকুরের বিপদ আসেনি? কার বিপদ আসেনি? কিন্তু তারা বিপদকে বিপদ মনে করে না। এই হচ্ছে ভক্তদের ভাব, তাই কি না? অভক্তদের বিপদ আসে আর বিপদে একেবারে শেষ, ভেঙে চুরে শেষ। ভক্তদের বিপদ আসে, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়ার অধিকারা, এসব বলে কিনা? এই জন্য এটা হচ্ছে ভক্তি লাইন, আপনাকে বিপদ থেকে রক্ষা দেবে না, বিপদকে থেকে প্রশমিত করে। বিপদ আপনাকে কিছু করতে পারবে না। শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র দেহ ত্যাগ করল। শ্রীবাস ঠাকুর পট করে ভিতরে গেলেন, যে দেখলেন যে তার একমাত্র পুত্র দেহ ত্যাগ করেছে আর তার স্ত্রী কোলে নিয়ে, মৃত পুত্রকে কোলে নিয়ে কান্না করছে, কান্নার একটা আওয়াজ হচ্ছে। শ্রীবাস ঠাকুর বলে, চুপ 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 চুপ, আরে মহাপ্রভু আমার বাড়িতে কীর্তন করছেন, তুমি যদি কান্না করো তোমার কান্নার আওয়াজে মহাপ্রভুর কীর্তন ডিস্টার্ব হবে, চুপ চুপ। কোন মা কি সহ্য করতে পারে? পুত্র বিয়োগে কান্না না করে থাকতে পারে? কান্না করছেন। শ্রীবাস ঠাকুর একটা কঠোর কথা বললেন, দেখো পুত্র তো মারা গেছে, আর তার জন্য তুমি যদি কান্না করো, আর কান্নাতে মহাপ্রভুর কীর্তন যদি ডিস্টার্ব হয়, তাহলে পুত্র মারা গেছে, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব, ভালো হবে? তখন ভয় পেয়ে গেলেন, বাবা পুত্র তো গেছে, স্বামীও যদি চলে যায় তাহলে কি হবে? তাই অনেক কষ্ট করে চুপচাপ থাকলেন। মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তন করছে, শ্রীবাস ঠাকুর পট করে আবার ঢুকে গেলেন। কোনো মুখের ভিতরে কোনো কিছু চিহ্ন নেই, ছেলে মারা গেছে, দিব্য আনন্দে নিত্য কীর্তন করছেন। কীর্তন করতে 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 লাস্টে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার বাড়িতে কি কোনো অঘটন কিছু ঘটেছে? বলছেন, না প্রভু, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, আপনি আমার গৃহে উপস্থিত, আমার গৃহে কি তো অমঙ্গল হতে পারে? দেখুন, পুত্র বিয়োগ সেটাও তার কাছে অমঙ্গল নয়, কারণ মঙ্গলময় ভগবান উপস্থিত। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, উনি তো সর্বজান্তা, তাই উনি তো সব জানেন কি হয়েছে। বলে, শ্রীবাস চলো তো ভিতরে যাই। ভিতরে যে দেখছেন শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে, শ্রীবাসের স্ত্রী কোলে নিয়ে বসে আছে। তখন একটা কথা বললেন, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমার নিজের পুত্র মারা গেছে তাও তুমি আমাকে বললে না, তুমি আমাকে এত ভালোবাসো, আমার কীর্তনে ডিস্টার্ব হবে বলে। দেখুন ভালোবাসাটা কেমন। শুধু কি ব্রহ্মচারী সন্ন্যাসী হলেই কি গৌরাঙ্গকে লাভ করা যায়? মহাপ্রভু স্বয়ং গৃহস্থের বাড়িতে কীর্তন করছেন, কারণ গৃহস্থ কেমন দেখুন। আজ আমরা ব্রহ্মচারী, আমাদের এটা এই না হলে হবে না, ওই না হলে হবে না, ভালো ঘর লাগবে, অ্যাটাচ বাথ থাকবে, এই লাগবে, কত কিছু আমার ব্যক্তি জীবনে বোঝে চাহিদা। অথচ গৃহস্থ কিছু নয়, শুধু মহাপ্রভুর প্রীতিবিধান। তাই মহাপ্রভু এত ভাববিম্বল হয়ে বললেন, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, নিজের পুত্র মারা গেল তাও তুমি আমাকে বললে না,
তোমার মতন ভক্তদের ছেড়ে আমি যাব কি করে, যাব কি করে? এই কথাটা যখন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য বা অন্য ভক্তরা শুনেছে, তারা সব ভয় পেয়ে গেছে। তাহলে কি মহাপ্রভু অলরেডি প্ল্যান করে নিয়েছেন তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে যাবেন? কি প্ল্যান করছেন নাকি? সবার মনে একটা আতঙ্ক লেগে গেছে সন্ন্যাস হয়। তারপরে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, শ্রীবাস কতক্ষণ আগে মারা গেছে? তখন বললেন 2.5 প্রহর আগে। 2.5 প্রহর মানে কি জানেন? 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা আগে ছেলে মারা গেছে। মৃত ছেলেকে নিয়ে বসে আছে, সেই ঘরে নিত্য কীর্তন হচ্ছে, কেউ জানে না। 7.5 আমাদের বাড়িতে কোনো অঘটন হলে 10 মিনিটের ভিতরে সারা গ্রাম শুদ্ধ জেনে যাবে, তাই কি না? মহাপ্রভু কি করলেন? তখন এই ছেলের গায়ে হাত দিলেন। এই ছেলে, তুমি শ্রীবাস ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছ কেন? অকালে শ্রীবাস ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তখন মৃত পুত্র আবার জেগে বসলো। হরি বল। জেগে বসে গেল। বসে এখন সেই মৃত পুত্র মুখ দিয়ে তত্ত্ব কথা বলতে লাগলেন। মহাপ্রভু নিজে তাদেরকে আশ্বস্ত করতে পারতেন, কিন্তু না, মৃত পুত্রকে হাত দিয়ে জাগিয়ে মৃত পুত্র তখন বলতে লাগলো। তাকে বলছেন, এই তুমি কেন তোমার পিতা মাতাকে ছেড়ে অকালে চলে যাচ্ছ? তখন সেই পুত্র বলতে লাগলো, বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু মায়া ঘরে। দেব দানব মানব শিশু কীট পতঙ্গ হয়ে স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে। কিবা জানি কি সুকৃতি বলে শ্রীবাস সুত হইনু, নবদ্বীপ ধামে চরণ তব দর্শন পরশন পাইনু। অনেক বারে মরণকালে অনেক দুঃখ পাই, অনেকবার যখন মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় অনেক কষ্ট পাই, কিন্তু এখন আপনার শ্রীমুখ দর্শন করতে করতে আনন্দে চলিয়া যাই। তাই বলে শিশু আবার মৃতপ্রায় হলো। সবাই শিশুর মুখ থেকে তত্ত্ব কথা শুনলেন। শুনে সবার দুঃখ শোক চলে গেল। তারপরে দাহ কার্য যা কিছু করা হলো। ভক্তদের মনে ভয় লাগলো, মহাপ্রভু মনে হয় সন্ন্যাস নেবে। আমি জগাই মাধবের লীলাটা বলছি না, কারণ অন্য লীলা আপনারা শুনেছেন। তা না, সংক্ষেপে বলতে পারি, সংক্ষেপে বলি সবাই। কারণ এইভাবে অন্তরঙ্গ কীর্তন হলো। তারপরে মহাপ্রভু এবার ওপেনলি আদেশ করলেন, সবাই কীর্তন শুরু করো বাড়িতে বাড়িতে। আর নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে আদেশ করলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। এই আদেশ পেয়ে নিত্যানন্দ হরিদাস ঠাকুর, আপনারা জানেন, প্রথমে জগাই মাধাইকে উপদেশ দিয়েছে। জগাই মাধাই লাঠি নিয়ে তাড়া করেছে, আর ছুটতে ছুটতে কোনো মতে ফিরে এসেছেন। প্রাণ রক্ষা হয়েছে। অনেক ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ আমি কিছুদিন আগেও জগাই মাধাইয়ের লীলা টিলা আমি বর্ণনা করেছি ভক্তরা। তা তারপরে জগাই মাধাই গঙ্গার ঘাটে মহাপ্রভুর ঘরের সামনে আস্তানা করেছেন। মহাপ্রভুর বাড়িতে হরিনাম হয়, আর তারা ওই মদের ভারে তারাও নাচতে শুরু করে। কোনো মহিলারা গঙ্গার ঘাটে যায় না। একদিন নিত্যানন্দ প্রভু যখন প্রচার করে ফিরে আসছিলেন, জগাই মাধাই বলছে, কে যায় কে যায়? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমি অবধূত যাই।
যখনই অবধূতের কথা শুনেছে, কিন্তু তার আগে যখন উপদেশ দিতে গিয়েছে ওরা শুনতে পেয়ে রেগে ওদের তাড়া করেছিল, সেই লোক আবার এসেছে উপদেশ দিতে, আরো রেগে গেছে। রেগে গিয়ে মাধাই এই কলসির কানা নিয়ে নিত্যানন্দ প্রভুর কপালে ধাম করে আঘাত করে দিল। আর তখন দরদর করে রক্ত পড়ছে। ভক্তগণ ছুটে গেছে মহাপ্রভুকে খবর দেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু এক হাতে কপাল আটকে আর এক হাতে বলছেন, মারিলি মারিলি ওরে, তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই, মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এবার যখন বলছে, মাধাই আবার মারতে গেছে। এবার জগাই যাই মাধাইকে পাজা করে ধরেছে। আরে মাধাই, তুই মারবি? দেখ সন্ন্যাসী, তাকে মেরে তোর কি লাভ? দেখ একবার মারলি, তবু রাগলো না। না না, এর ইতিমধ্যে মহাপ্রভু চলে এসছেন। নিত্যানন্দ প্রভুর কপালে রক্ত দেখে মহাপ্রভু রেগে বললে, সুদর্শন কোথায়? সুদর্শন? সুদর্শন চক্র অলরেডি ভো ভো করে ঘুরছে, আসছে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু এই মাধাই আমাকে মেরেছে, জগাই আমাকে রক্ষা করেছে। মহাপ্রভুর করুণা হলো, আরে জগাই আমার প্রভুকে রক্ষা করেছে। জগাই, তুই তো অনেক মূল্যবান কাজ করেছিস, তুই তো আমাকে কিনে নিয়েছিস, তুই আমার প্রভুকে রক্ষা করে তুই আমাকে কিনে নিয়েছিস। আয় আয় জগাই। সঙ্গে সঙ্গে জগাইকে ধরে আলিঙ্গন করে দিলেন। জগাইয়ের কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেল, মন শুদ্ধ হয়ে গেল। জগাই কান্না করতে লাগলেন। এই দৃশ্য দেখে মাধাই মহাপ্রভুর চরণে পড়ে ছটফট করছে, প্রভু একই সঙ্গে দুইজন পাপ করেছে, একজন উদ্ধার হবে, আমার কি আর করুণা হবে না? না, তোর করুণা হবে না। তুই আমার নিতাইয়ের কপালে আঘাত করেছে, তোর আর রক্ষা নেই। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আমার কোন জন্মে কোনো যদি কিছু স্বীকৃতি থাকে, আমি এই সব এই মাধাইকে দিচ্ছি, আপনি মাধাইকে উদ্ধার করুন। কেউ আমার বাড়ির 10 টাকা দিয়ে কাউকে উদ্ধার করতে চাই, কেউ বাড়ির সম্পত্তি সব দিয়ে উদ্ধার করতে চাই, কেউ আমাদের সুকর্মের ফল দিয়ে কাউকে উদ্ধার করতে চাই? স্বয়ং নিত্যানন্দ প্রভু বলছেন, আমার যা সুকর্ম আছে আমি সব মাধাইকে দিলাম, আপনি কৃপা করুন। মহাপ্রভু দেখলেন নিতাইয়ের অনেক কৃপা মাধাইয়ের প্রতি, বলছে যা যা নিতাইয়ের চরণ ধর। নিতাই যখন কৃপা করে দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দিলেন, জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। হরি বল। জগাই মাধাইকে মহাপ্রভু সেই দিনই ঘরে নিয়ে আসলেন। হয়তো পেটে তখনও মদের ড্রপ আছে, সকাল থেকে খেয়েছে, বিকালে উদ্ধার হয়েছে। কিন্তু মহাপ্রভু জগৎকে দেখাতে চায় যে মহাপ্রভু কত কৃপালু, আর সেটা প্রমাণ করার জন্য মহাপ্রভু কি করলেন, জগাই মাধাইকে যেখানে হরিনাম হচ্ছে ওখানে আবার আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কালারটা চেঞ্জ হয়ে গেল। গৌর বর্ণ ছিল, হয়ে গেল কৃষ্ণ বর্ণ। অদ্বৈত আচার্যকে বলছে, দেখো তো আমাকে কেমন দেখতে লাগছে। অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আপনাকে দেখতে লাগছে কালিয়া আকার, আপনি কালিয়া রূপ ধারণ করেছেন। কালিয়া রূপেরও ছটা কালিয়া। মহাপ্রভু বললেন, আমি এই পাপ অন্যের ঘাড়ে দিয়ে দিতে চাই। কাদের ঘাড়ে দেব? যারা বৈষ্ণব অপরাধ করে, নিন্দা মন্দ করে। জগাই মাধাইয়ের যত পাপ আমার কাছে আসে, আমি সব পাপ আমি তাদেরকে দিয়ে দিলাম। হরি বল। কারা কারা জগাই মাধাইয়ের পাপ নিতে চান? হাত। তাহলে বৈষ্ণব নিন্দা মন্দ করতে হবে। মহাপ্রভু বলছেন, জগাই মাধাইয়ের পাপ আমি তাদেরকে দেব যারা বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব নিন্দা করে। এই জন্য চৈতন্য ভাগবতে সুন্দর একটা কথা আছে, কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সে চিনিবে কহেলে। অজয় চৈতন্য, যাকে জয় করা কঠিন, তাকে সহজে জয় করবে দুটো কাজ করলে, কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে।
এভাবে জগাই মাধাই উদ্ধার হলো, বর্ণনা করা আছে। যমরাজ তো মূর্ছিত হয়ে পড়লো জগাই মাধাইয়ের রিপোর্ট শুনে, চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। তা আসলে মহাপ্রভু শিবাসঙ্গনে নিত্য কীর্তন করতেন। আপনারা জানেন সকালে মহারাজ বলছিলেন, শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে এসে রিপোর্ট করলেন। তাই শুক্লাম্বর ব্রহ্মচারী এত গরিব ছিলেন, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। 10 ঘরে ভিক্ষা করতেন, 10 ঘরে যা পাবে ওইটাই নিয়ে আসবেন, 11 ঘরে যাবেন না। যদি 10 ঘরে কিছু না পান তবু 11 ঘরে যাবেন না, 10 ঘর। আর ভিক্ষা করে এই শুক্লাম্বর ব্রহ্মচারী যা পেতেন ঝুলিতে থাকতো, ঝুলিতে থেকে আর সেই ঝুলি নিয়ে ঢুকে যেতেন কোথায়? মহাপ্রভু যে কীর্তন করছেন সেই কীর্তনে ঢুকে যেতেন শ্রীবাসঙ্গনে। মহাপ্রভুর কীর্তনে ঢুকতেন। আর বলা হচ্ছে শুক্লাম্বর ব্রহ্মচারী প্রতিদিন মহাপ্রভুর কীর্তনে যোগদান করতেন। কেউ সুযোগ পেত, কেউ পেত না, কিন্তু শুক্লাম্বর পার্মানেন্ট এন্ট্রি দেওয়া ছিল ও মহাপ্রভুর কীর্তনে। একদিনের ঘটনা এরকম, শুক্লাম্বর ব্রহ্মচারী যখন ভক্তরা কীর্তন করছেন, শুক্লাম্বর ব্রহ্মচারী কীর্তন করছে, তার ঝোলা ছিল, ঝোলাটা এরকম নড়ছে। শুক্লাম্বর ব্রহ্মচারী হরিনাম করছেন, মহাপ্রভু হরিনাম করছেন। করতে করতে মহাপ্রভুর মনের ভিতর কি ভাব হলো, মহাপ্রভুর কখনো ভক্ত ভাব হতো, কখনো ভগবান ভাব হতো। তা ভগবান ভাবে উনি একটা সিংহাসনে বসে গেছেন। বসে গিয়েই শুক্লাম্বর ব্রহ্মচারীকে এখন ডাকছেন, শুক্লাম্বর কাছে আসো, কাছে আসো। শুক্লাম্বর ব্রহ্মচারী ঝুলি কাঁধে কাছে গিয়েছে, আর মহাপ্রভু খপ করে তার ঝুলিতে হাত ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দেয়নি শুধু, সেই ভিক্ষার চাল, কি বাসমতি চাল, গোবিন্দ ভোগ। বাংলায় কথা আছে, ভিক্ষার চাল কাড়া আর আকাড়া, তাই না? তা কাকড় আছে, আর সেই চালে হাত ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়ে খপ খপ করে খাচ্ছেন। আর শুক্লাম্বর ব্রহ্মচারী মাথায় হাত দিয়ে চিৎকার করছে, প্রভু সর্বনাশ, সর্বনাশ, এ কি করছেন প্রভু? এই চাল আপনার খাওয়ার নয়, খাওয়ার যোগ্য নয়। এতে পাথর আছে, বালি আছে, ধান আছে, আপনি খাবেন না। মহাপ্রভু বলছেন, আরে হ্যাঁ, দ্বারকায় সুদামা বিপ্র এসেছিল, তারটা খেতে চেয়েছিলাম, রুক্মিণী হাত ধরেছিল, খেতে পারিনি বেশি, এবার আমি মন ভরে খাবো। ভক্তের জিনিস ভগবান খায়। বর্ণনা করা আছে এইভাবে, বৃন্দাবন দাস ঠাকুর সেখানে কোটেশন দিচ্ছেন। এই তো লীলা। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, হে ভক্তগণ, দেখুন ভগবান কখন গ্রহণ করে। ভালো চাল আনতে হবে, সুন্দর করে রান্না করতে হবে, তারপরে জায়গাটা পরিষ্কার করে সেখানে ভোগ লাগাতে হবে, মুদ্রা দিতে হবে, তারপরে ভগবান গ্রহণ করে, তাই তো নিয়ম। শুক্লাম্বর ব্রহ্মচারী না রান্না করলো, না ভালো চাল, না রান্না করেছে, না ভোগ লাগিয়েছে, না মুদ্রা দিয়ে তাকে নিবেদন করেছে, কিন্তু ভগবান জোর করে খেলো। কেন? কি খেলেন? ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়। দুর্যোধন কত মন্ডা মোটাই, কত রান্না করে কৃষ্ণকে খাওয়ানোর চেষ্টা করলো। কৃষ্ণ বললে, আমার ক্ষুধা নেই। ওখান থেকে বেরো বিদুরের বাড়িতে গিয়েই ক্ষুধা লেগে গেল, সঙ্গে সঙ্গে ক্ষুধা লেগে গেছে, খেতে দাও, খেতে দাও। বিদুর বাড়িতে নেই, বিদুরের স্ত্রী কি দেবে? রান্না বান্না আগে থেকে ইনফরমেশনও নেই, কি দেবে? ঘরে একটা কলা দেখতে পেয়েছে, কলা এনে
কৃষ্ণকে দেবে ইচ্ছা করেছে, ভাবছে কলাটা একটু ছাড়িয়ে খোসাটা ফেলে কলাটা দিই, আর ভুল করে কলাটাই ফেলে দিয়েছে, খোসাটা দিয়েছে কৃষ্ণকে, আর কৃষ্ণ সেই খোসাটাই খাচ্ছে। বাহ্যিক লোকেরা বলবে বোকা, কিন্তু ভগবান কি গ্রহণ করেন? ভাব। শাস্ত্রে একটা শ্লোক আছে, আপনি অনেক সুন্দর সুন্দর রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক সেরকম অনেক কিছু রান্না করলে, অনেক কিছু ভগবানকে দিলেন কিন্তু ভাবটা দিলেন না, তাহলে ভগবান সেটা নেবে না। ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাব গ্রহণ করে। শুক্লাম্বর ব্রহ্মচারীর জিনিস ভগবান কেড়ে কেড়ে খেল। একদিন শুক্লাম্বরকে বলছে, শুক্লাম্বর, আর একদিনের ঘটনা, শুক্লাম্বর আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। মহাপ্রভু বলছেন আমার, শুক্লাম্বর বলছে প্রভু আমার বাড়িতে, আমার তো কিছু নেই, কিছু নেই, আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন? না না, আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো, একদিন রান্না করো, কালকেই যাব, তোমার বাড়িতে প্রসাদ পাবো। শুক্লাম্বর দৈন্যভাব তো ভক্তের কাছে, প্রভু প্রভু বলুন তো মহাপ্রভু আমার বাড়িতে প্রসাদ পেতে যাচ্ছে, আমি কি করি, কি করতে পারি? বলছে মহাপ্রভু স্বতন্ত্র ভগবান, উনি ভক্ত দিন, ভক্তকে কৃপা করেন, তাই তোমার প্রতি তার করুণা হয়েছে, তোমার বাড়িতে প্রসাদ পেতে চেয়েছে, তুমি রান্না করো, তোমার যদি কিছু অসুবিধা হয় তুমি আল গোছে রান্না করো। শুক্লাম্বর তাই বাড়িতে গিয়ে আল গোছে রান্না করছেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, যখনই রান্না শুরু করেছেন, মহাপ্রভু গ্রহণ করবেন, স্বয়ং বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী চলে এসছেন, লক্ষ্মী দেবী রান্না শুরু করে দিয়েছে। হরি বল। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, বিজয়, অন্য ভক্তরা সব হরিবল হরিবল বলে যখন ঢুকেছে, শুক্লাম্বর ব্রহ্মচারী সবাইকে বসিয়ে দিয়েছে প্রসাদ পেতে, প্রসাদ পরিবেশন করছেন। মহাপ্রভু বলছেন, শুক্লাম্বর তোমার প্রসাদে এত টেস্ট, মানে যেন বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী রান্না করেছে। সত্যি তো লক্ষ্মী দেবী রান্না করেছে। প্রসাদ পেলেন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে, তারপরে সেখানে বিশ্রাম করলেন। বিশ্রাম করে চাটাই পাতিয়ে দিয়েছে, সবাই লম্বা হয়ে হয়ে শুয়ে গেছে একজনের পর আরেকজন। মহাপ্রভু বিশ্রাম করছে। নিত্যানন্দ প্রভু, বিজয় বলে একজন ভক্ত ছিল, বিরাট বড় নাম করা ভক্ত, এরকম নয় নাম নেই এত, কিন্তু পরম ভক্ত। মহাপ্রভুর অনেক গ্রন্থ কি কপি করে দিয়েছেন, মহাপ্রভুর অনেক গ্রন্থ দিয়েছেন লিখিয়া, মহাপ্রভু অনেক গ্রন্থ লিখে দিয়েছেন। আখরিয়া, বিজয় আখরিয়া মহাপ্রভুর অনেক গ্রন্থ দিয়েছেন লিখিয়া। আখরিয়া উনি ছিলেন, অর্থাৎ গ্রন্থকে কপি করে দিতেন। আগে তো প্রেস ছিল না, কপি করতেন। তো এই বিজয় যখন মহাপ্রভুর পাশে শুয়েছেন, মহাপ্রভুর পাশে শুয়েছেন, তখন কি হয়েছে বর্ণনা করা আছে, এক সময় মহাপ্রভু সুন্দর তার দিব্য হস্ত এই বিজয়ের গায়ে দিয়েছেন। বিজয়ের গায়ে যখন দিয়েছেন, বিজয়ের পুরো দেহটা প্রেমময় হয়ে গেছে, দিব্য আনন্দের অবতান হলো, আর তিনি দিব্য দৃষ্টি পেলেন, পুরো দিব্য দর্শন করতে পারছেন। এরকম দিব্য দর্শনে যখন পেয়েছেন, তখন মুখ দিয়ে হুঙ্কার ছাড়তে চাইছেন, চিৎকার করতে চাইছেন, কিন্তু যখনই চিৎকার করতে যাবেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, মহাপ্রভুর পদ্ম হস্ত যে তার মুখের উপরে কভার করে দিল, যাতে চিৎকার না করে, অন্যরা কেউ না জানে। কিন্তু এই বিজয় 7 দিন ধরে তার এমন দশা হলো, না কিছু খেলো, না কিছু ঘুমালো, শুধু হরিবল 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 বলে পাগলের মতন ঘুরে বেড়ালো। মহাপ্রভুর কৃপা।
এভাবে মহাপ্রভু দিব্য লীলা বিলাস করেছেন। শ্রীবাসঙ্গনে হচ্ছে অভিন্ন বৃন্দাবন রাসস্থলী। হরিনাম চিন্তামণি গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, বৃন্দাবনে রাসলীলা নবদ্বীপে সংকীর্তন, এই রূপে কৃষ্ণ লীলা বিচিত্র গণন। বৃন্দাবনে যেটা রাসলীলা, নবদ্বীপে সেটা সংকীর্তন লীলা। সেই রাস বিহারী কৃষ্ণচন্দ্র আর সেই গোপীরা তার ভক্তবৃন্দ একই। মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন, আসলে তার আগে এমন একটা ঘটনা হয়েছে, মহাপ্রভু তো গয়া থেকে ফিরে এসে সেইভাবে সবসময় হরিনামে আপ্লুত থাকতেন, কীর্তন করতেন। তো একদিন মহাপ্রভু বসে বসে গোপী 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 গোপীদের নাম বলছেন। তখন ওনার যারা ছাত্র ছিল তারা এসে বলছেন, প্রভু প্রভু আপনি গোপী গোপী বলছেন কেন? আপনি কৃষ্ণ নাম করুন, এই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে কৃষ্ণ নাম। মহাপ্রভু রেগে গেলেন। রেগে যেয়ে বলছেন, কৃষ্ণ নাম কেউ করে নাকি? কৃষ্ণ মহালম্পট, সারা জীবন গোপীদের কান্না করিয়েছে। এই রাম বালিকে মেরেছে বিনা কারণে। বালি না সুগ্রীব? বালিকে, ঠিক আছে, হ্যাঁ, বালিকে মেরেছে বিনা কারণে। এই কৃষ্ণ নাম, এই রাম নাম কেউ করে নাকি? আর দেখো গোপী সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলো, এরাই হচ্ছে মহান, তাই আমি গোপী গোপী বলবো। গোপী 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 বলছে। ওই ছাত্ররা আবার এসে বলছে, প্রভু আপনি গোপী গোপী বলছেন কেন? কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নামে আপনার উদ্ধার। মহাপ্রভু রেগে গেলেন। রেগে যে এত বড় একটা লাঠি নিয়ে তাদের তাড়া করলেন। তাড়া করে তারা দৌড়াচ্ছে, মহাপ্রভু লাঠি নিয়ে দৌড়াচ্ছে। নবদ্বীপের ভক্তরা দেখছে, আরে রে মহাপ্রভু রেগে এদের তাড়া করছে। ওই সব ব্রাহ্মণ ছাত্ররা তারা দৌড়ে দৌড়ে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে যাওয়ার পরে তারা মনে মনে ভাবছে, নিমাই পণ্ডিত আগে ভালো ছিল, গয়াতে যাওয়ার আগে ভালো ছিল, পড়াশোনাও ঠিক ছিল, আমাদের পড়াতেও আর কথাবার্তাগুলো ঠিক ছিল। এই গয়া থেকে ফিরে এসে কি তার মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ যদি না হবে, আমরাও একটা ভদ্র ঘরের ছেলে, সবার সামনে আমাদের লাঠি নিয়ে তাড়া করবে, আমরা কি তাকে খারাপ উপদেশ দিয়েছি? সবাই তো কৃষ্ণ নাম করতে বলে, আমরা বলেছি কৃষ্ণ নাম করতে, আর আমাদের তাড়া করলো। এই নিমাইকে ছাড়া যাবে না। নিমাই আমাদের তাড়া করেছে, কালকে আমরা সবাই মিলে নিমাইকে ধরব। কিরূপ মানসিকতা? অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। মহাপ্রভু তো অন্তর্যামী। মহাপ্রভু দেখলেন, আরে আমি জগতে এসেছি সবাইকে উদ্ধার করার জন্য, আর আমার কার্যকলাপ যদি না বুঝতে পেরে এরা কি করে সংসার চক্রে আরো ঢুকে যাচ্ছে। আমাকে বুঝতে পারছেন, আমি গৃহস্থ জীবনে আছি, তো তাই আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে আমার প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে, আর শ্রদ্ধা বাড়লে আমি তাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারবো। তখন একটা শ্লোক বললেন, খাইনো পিপুল ফল কফনি বাড়িতে, উল্টিয়ে বাড়িল কফ দ্বিগুণ দেহেতে। আমি কফ সারানোর জন্য পিপুল ফল খেলাম, আর খেয়ে আবার আমার সর্দি আরো বেড়ে গেল। মানে আমি এসেছিলাম জগতের বন্ধন মোচন করতে, আর আমি আশায় জগতের বন্ধন আরো বেড়ে গেল। না, আমাকে চেঞ্জ করতে, আমাকে সন্ন্যাস নিতে হবে। তাই উনি সন্ন্যাস নেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে বললেন। নিত্যানন্দ প্রভু
এই কয়েকজন গদাধর, সচিমাতা, মুকুন্দ, চন্দ্রশেখর, এ কয়েকজনকে শুধু আমার এই সন্ন্যাসের কথা বলো। আমি এই আগামী সংক্রান্তি তিথিতে আমি সন্ন্যাস গ্রহণ করব। সবাই এই কয়েকজন, সচিমাতা তো খুব কান্না, খুব দুঃখ, না বাপরে যেও না, ঘরে থেকে কি হরিভজন হয় না, তোমার গদাধর আছে, তোমার মুকুন্দ আছে, এদেরকে নিয়ে তুমি হরিভজন করো, তুমি বাপ সন্ন্যাস নিও না। কত কান্নাকাটি করেছেন, কিন্তু মহাপ্রভুর ভাব, উনি সন্ন্যাস নেবেন। যেদিন সন্ন্যাস নেবেন তার আগের দিন বর্ণনা আছে, সারা নবদ্বীপ থেকে ভক্তরা ছুটে এসেছে, কিভাবে আকর্ষণ করেছে, সবাই আসছে, বিভিন্ন উপহার দিচ্ছে, বিভিন্ন দর্শন করছেন, প্রণাম করছেন, সবাই যেন কি একটা আকর্ষণে ছুটে আসছে। সবাইকে মধুর ভাষায় উপদেশ দিচ্ছেন, সবাই কৃষ্ণ নাম করতে বলছেন। সেই সময় শ্রীধর এসেছিল লাউ নিয়ে। মহাপ্রভু ভাবলেন শ্রীধরের জিনিস আমি জোর করে করে খেয়েছি, এই লাউ এই রাতের বেলা এনে দিল, আমি যদি ভোরেই সন্ন্যাস নেব, আমার এই বাড়িতে কতদিন উনান জ্বলবে না। ঠিক বর্ণনা আছে পরে, 12 দিন উনান জ্বলেনি, 12 দিন পাগলের মতন সচিমাতার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পাগলের মতন ঘুরেছিলেন। তো এখানে তো রান্না হবে না, আর এই লাউটা নষ্ট হবে, মা এই লাউটা রান্না করো। তখন একজন সুকৃতি ব্রাহ্মণ এসে কিছু দুধ দিল, তাই দুধ দিয়ে আর লাউ দিয়ে রান্না হলো, কি বলে লাউয়ের পায়েস। এই জন্য বাংলায় একটা কথা আছে, স্বাদের লাউ বানাইল মরে বৈরাগী। মহাপ্রভু যখন গেলেন কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন, কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করবেন। কেশব ভারতী ভাবছেন আমি সন্ন্যাস দেব, যখন চুল কাটার কথা বলেছেন, মধুনাপি সারা দিন কান্না করেছে, এত সুন্দর চুল কি করে কাটবো। তারপরে চুল কেটেছে, আর প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোনোদিন কারো চুল কাটবো না। কেশব ভারতী যখন সন্ন্যাস দেবেন, তখন মহাপ্রভু আগের থেকে বলছে, প্রভু আপনি তো আমাকে সন্ন্যাস দেবেন, কিন্তু আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছি, একজন এসে আমাকে একটা সন্ন্যাস মন্ত্র বলেছেন, আপনি দেখুন তো এই মন্ত্রটা সন্ন্যাস মন্ত্র কিনা। তখন মহাপ্রভু সেই সন্ন্যাস মন্ত্রটা কেশব ভারতীর কানে বলেছেন। তখন কেশব ভারতী, হ্যাঁ ওইটাই তো সন্ন্যাস মন্ত্র, তাহলে আপনি ওই মন্ত্রটা আপনি আমাকে দিন। কে কাকে সন্ন্যাস দিল, কে কাকে মন্ত্রটা দিল? এই জন্য এই যে শান্তিপুরে অদ্বৈত আচার্য ছিলেন, এক সন্ন্যাসী এসে বলছেন, জিজ্ঞাসা করছেন কেশব ভারতী কে, কেশব ভারতী কে? তখন অদ্বৈত আচার্য বলছেন কেশব ভারতী তো এমনি মহাপ্রভুর তো কোনো গুরুদেব হয় না, তবু তো মহাপ্রভু তাকে গুরু রূপে গ্রহণ করেছেন, তাই কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব। যখন এই কথা শুনেছেন, অদ্বৈত আচার্যর 5 বছরের পুত্র অচ্যুতানন্দ দূরে খেলাধুলা করছিল, গায়ে বালি ধুলি মাখা, সে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, বাবা কি করে তুমি বললে কেশব ভারতী মহাপ্রভুর গুরুদেব? কলির মনে হয় লাস্ট পর্যায়ে এসে গেছে, নয়তো তোমার মুখ থেকে এই কথা কি করে আসলো? 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এই কোনো শাস্ত্রে নাই। 14 ভুবনের গুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তার গুরু আর কেউ হতে পারে না। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন, আর 24 বছর সন্ন্যাস জীবনে নীলাচল লীলা। এখানে সন্ন্যাস গ্রহণ করে তিনি 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, তারপরে পূর্ববঙ্গে আসলেন। 5 বছর পরে পূর্ববঙ্গ ভ্রমণ করে তারপরে বৃন্দাবনে গেলেন। বাকি যে 24 বছর, 6 বছর গমনাগমন করলেন, 6 বছর কীর্তন লীলা বা উপদেশ লীলা দিলেন। বাকি যে লাস্ট 12 বছর, 18 বছর পুরী ছিলেন, কিন্তু পুরী 6 বছর তাও একটু এদিক ওদিক গিয়েছেন। লাস্ট 12 বছর শুধু গম্ভীরায় বিপ্রলম্ব ভাবে তিনি
অতিবাহিত করেছেন। এইভাবে মহাপ্রভু জগতে প্রকট লীলা করে দিব্য লীলা বিলাস করেছেন, যেটা আমাদের আস্বাদনীয়, শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দবর্ধন প্রভু এসেছেন আপনাদের আনন্দকে আরো বর্ধিত করে দেবেন। হরি বল। সুন্দর গৌর লীলাতে আপনাদের প্লাবিত করবেন আনন্দবর্ধন প্রভু। অনেক সিনিয়র ভক্ত, তিনি অনেক সুন্দর প্রচার করেন, অনেক সুন্দর হরিকথা। এমআইচির ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভবের একজন বড় প্রিন্সিপাল। তা ওনার মুখ থেকে আপনারা গৌরাঙ্গে লীলা কথা শুনবেন, আপনারা যাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দবর্ধন প্রভু কি।